নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের আজ্ঞাবহ প্রতিষ্ঠান উল্লেখ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব কতটুকু তা যদি তারা না জানে তাহলে সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে যেতে পারে। রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। আব্দুল্লাহ খান মোনার রিপোর্ট। বৃহস্পতিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে। সাধারণ মানুষ আইন ভাঙে না উল্লেখ করে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, যারা আইন তৈরি করেন বা আইন প্রয়োগ করেন তারাই আইন ভঙ্গ করেন। আমাদের উপদেষ্টারা শপথ নেওয়ার সময় শপথ নেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন। শপথ নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান মানি না। উনি তো মানছেন নাই, যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না, আর আমাদেরকে বলেন আইন মানতে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, মৌলিক কাঠামোগত সংস্কার করতে জনপ্রতিনিধি লাগবে, আর নির্বাচন লাগবে সংস্কার সম্পন্ন করার জন্য। টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। সুতরাং যারা এগুলো ভাবছে অর্বাচীনতা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। একটি বিপ্লবী সরকার যে কোনো কিছু ছুঁড়ে ফেলতে পারলেও অন্তর্বর্তী সরকার শুধুমাত্র জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবে বলে মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। আমি ইতিহাসের মধ্যে যেতে চাই না। গণতান্ত্রিক পুনর্গঠন করতে হলে অবশ্যই নিয়োগ পদ্ধতি সহ আইন কানুন বদলানোর পাশাপাশি অন্যায় করলে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা যদি গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয় তাহলে আমাদের যে নিয়োগ পদ্ধতি বদলাতে হবে, আমাদের আইন কানুন বিধিবিধান ইত্যাদির পরিবর্তন করতে হবে, এই জন্য সংস্কার, এবং একই সাথে যারা অন্যায় করবে তাদের কনসিকুয়েন্স থাকতে হবে, তাদের যেন অন্যায়ের বিহিত হয় সেই রকম ব্যবস্থা থাকতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সব অনৈক্য মতবিরোধ দূর করে সরকার ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।